নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার রেসিপিটি হচ্ছে ভেজ বিরিয়ানি। তো চলুন দেখে নেওয়া যাক কী করে আমি ভেজ বিরিয়ানি। দেখুন, এখানে বিরিয়ানির জন্য আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এখানে ভাজা মশলার জন্য আমি নিয়ে নিয়েছি। এখানে আছে টমেটো, টক দই, কাজু বাদাম, আদা, লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি, এখানে নিয়েছি পনির, এখানে নিয়ে নিয়েছি গাজর। তো সবার প্রথমে আমি মশলাটা ভেজে নেব। চলুন দেখে নেওয়া যাক মশলাটা ভেজে নিই। এখানে আমার এলাচ আছে, জায়ফল, জয়িত্রী, লঙ্কা, তেজপাতা, সাজিরে, সামরিচ, গোটা জিরে, ধনে আর জায়ফলটা আমি পরে কাজে লাগাবো। এখন এটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন, এটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এখন আমি মশলাগুলো সব ঢেলে দিলাম, দিয়ে গ্যাসটা আস্তে করে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। বেশি কালো কালো ভাজলে হবে না, বেশি পোড়া পোড়া করলে তিত করে গন্ধ বেরোয়। তো দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে মশলাটার থেকে। এখন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এই যে আমার একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন আমি জায়ফলটা দিয়ে দিচ্ছি। জায়ফলটা দিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। দেখুন, মশলাটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এটা আমি টিফিন বক্সেই আটকে এখন রেখে দিচ্ছি সাইডে। এদিকে আমি মশলা করে নেব, ততক্ষণ আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিই। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে গ্যাসে সাদা তেল দিয়ে দিতে হবে। তো এখন আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে সময় দেব। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পনিরের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন ওই নুন হলুদ মাখা পনিরটা দিয়ে দিলাম। দিয়ে পনিরটা ভালো করে ভেজে নিতে হবে। আমি পনিরগুলো সব একবারে দিয়ে দিচ্ছি। দেখুন, পনিরগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম একটু হলুদ দিয়ে, ওই আলুগুলো আর একবার করে ভেজে নেব। আলুগুলো বেশি সেদ্ধ করা হয়নি, মিডিয়াম সেদ্ধ করা ছিল। এখন ভাজলে আর একটু সেদ্ধ হয়ে যাবে। দেখুন, এই আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এদিকে গাজরগুলোও একবারে ভেজে নিচ্ছি। গাজর ভাজা হয়ে গেছে। এখন এই একই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিচ্ছি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে এখানে দেখুন একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এদিকে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম, টমেটো, আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা, সেটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটা আমার একটু কষে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। আমি জিরের গুঁড়ো ব্যবহার করলাম না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর একবার। এদিকে দেখুন, যে কাজুটা আমি বেটে রেখেছিলাম, কাজুটা ঢেলে দিলাম। কাজুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি এইদিকে টক দইটা ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। টক দইয়ের সঙ্গে আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন, জল দেওয়া হয়ে গেছে। এদিকে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। এই একই জলে আলুগুলো এবার প্রায় সেদ্ধ হয়ে যাবে। গাজরটা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব। এদিকে দেখুন, আমি একদিকে চাল ভিজিয়ে রেখেছিলাম। আমি 600 গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি, বাসমতি চাল।
চালটা আমার ভালো মতো ভিজে গেছে। তরকারিটা ততক্ষণ ফুটুক, আমি এদিকে চালের জলটা বসিয়ে দিই। এদিকে এক সাইডে আমি একটু দুধ ঠান্ডা করে নিয়েছিলাম, অল্প একটু দুধ নিয়ে ওর মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব সামান্য ফুড কালারটা নিয়েছি, একটা সাইডে রেখে দেব। সামান্য একটু আতর দিয়ে দিলাম, মিঠা আতর, একটু গোলাপ জল, একটু কেওড়া জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা। এদিকে দেখুন তরকারিটা আমার ভালো মতো ফুটে গেছে। এখন আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। এই সাইডে আমার ভাতের জলটা ফুটে গেছে। এখন আমি জলে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেল দিলে ভাতটা ঝরঝরে হয়। কটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এদিকে দেখুন আমার এদিকে তরকারিটা হয়ে গেছে কমপ্লিট। আমি এখন গ্যাসটা অফ করে দেব। ভাতটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় যে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। ভাতের সঙ্গে সঙ্গে এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন ভাতটা কিন্তু আমার খুব সুন্দর মতো হয়ে গেছে। বিরিয়ানির ভাতটা কিন্তু বেশি নরম করলে হবে না, একটু ঝরঝরে হলে খুব ভালো লাগে। তো ভাতটা আমার হয়ে গেছে। এদিকে ভাতের জলটা আমি ঝাড়িয়ে নিয়েছি। এদিকে দেখুন তরকারিটা আমি একই ডেচকিতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি প্রথম লেয়ারেই আলু টালুগুলো দিয়ে দিয়েছি। আলু, পনির, গাজর সবার প্রথমে দিয়ে দিলাম আমি একটু খোয়া ক্ষীর, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, যে দুধের সঙ্গে কালারটা মিশিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। একটুখানি গোলাপ জল দিলাম, অল্প কেওড়া জল দিলাম। তারপরে আমি আবার ভাতের লেয়ার দিয়ে দিলাম। ওই ভাতের ওপরে ফুড কালারটা যেটা মিশিয়ে রেখেছিলাম ওটা দিলাম। তারপরে আবার বাকি পনিরের তরকারি গ্রেভিগুলো দিয়ে দিলাম। আবার দিচ্ছি খোয়া ক্ষীর। এই একই রকম প্রসেসে করতে হবে। খোয়া ক্ষীর দিয়ে আবার বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল দিতে হবে। দেখুন আমি আবার লাস্টের লেয়ারে আমি সব শেষ যেটুকু ভাত ছিল দিয়ে গ্রেভিটা দিয়ে দিলাম। গ্রেভিটা দিয়ে একটু কালার মিশিয়ে দিলাম। এটা লাস্টেরটাও সেই বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল একই রকমভাবে দিতে হবে। দেখুন সব আমার মেশানো হয়ে গেছে। সব শেষে আমি একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিলাম। এদিকে আমি একটা গ্যাস জেলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, কারণ পুরো ডাইরেক্ট গ্যাসে বসানো যাবে না, ডেচকির নিচে লেগে যেতে পারে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।